আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল তন্ত্র পাওয়ার। তো আজকে আমি আপনাদের নারী বশীকরণ করার 7টি পাওয়ারফুল টোটকা দেব। তো ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। প্রথম টোটকাটি হলো বশীকরণ তিলক। আপনি যদি কোনো মহিলাকে বশীকরণ করতে চান তবে শনিবার গরুর প্রসাদ দিয়ে অর্থাৎ গরুর গোমূত্র দিয়ে পদ্ম পাতায় তার নাম লিখবেন পদবী সহ। এবার সেটাকে ভালো করে পিষে নিয়ে সিঁদুরের সাথে মিশ্রিত করবেন। সিঁদুর দিয়ে মিশ্রিত করার পরে যে মিশ্রণটি তৈরি হবে সেই মিশ্রণ দিয়ে আপনি আপনার কপালে তিলক কাটবেন। তিলক কেটে আপনি যেই নারীর জন্য এই ক্রিয়াটি করলেন সেই কাঙ্ক্ষিত নারীর সামনে গিয়ে তার সাথে দেখা করবেন। এই কাজটি করলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বশীভূত হবে। দ্বিতীয় টোটকাটি হলো সর্বস্ত্রী সাধুযোগ। এই টোটকাটি করার জন্য কয়েকটি সামগ্রী লাগবে। প্রথমত এক ধরনের ঘাসের প্রয়োজন। সেই ঘাসটির ছবি আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখবেন। এই ঘাসটি গ্রাম্য অঞ্চলে দেখা যায়। সেই ঘাস, চন্দন এবং কিছু মধু মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে তিলক লাগিয়ে যে কোনো মহিলার কাঁধে হাত রাখলে সেই মহিলা বা কাঙ্ক্ষিত নারী আপনার বশীভূত হবে। 3 নম্বর টোটকাটি হলো বিশেষ বশীকরণ টোটকা। এই টোটকাটি করার জন্য চিতার ছাই, জাফরান যাকে কেশর বলা হয়, এবং গোমূত্র সমান পরিমাণে মিশ্রিত করে সূর্যের ছায়ায় শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। সেই মিশ্রণ অর্থাৎ গুঁড়ো করার পরে যে পাউডারটি তৈরি হয়েছে সেই পাউডার যে মহিলার মাথায় আপনি দিয়ে দেবেন সেই মহিলা আপনার বশীভূত হবে। এর পরের টোটকাটি হলো স্বামী বশীকরণ। স্বামী বশীকরণ করার জন্য সাদা সরিষা নেবেন এবং ডালিম গাছের ফল নেবেন, ডালিম গাছের ফুল নেবেন, ডালিম গাছের ডাল নেবেন, ডালিম গাছের পাতা নেবেন এবং ডালিম গাছের শিকড় নেবেন। এই সমস্ত সামগ্রীগুলো ভালো করে পিষে রস বার করবেন এবং সেই রস যিনি তার স্বামীকে বশীকরণ করতে চাইছেন বা নিজ নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তিনি তার যৌনাঙ্গে মেখে স্বামীর সাথে সহবাস করবেন বা সঙ্গম করবেন। যদি আপনি কুৎসিত নারীও হয়ে থাকেন তাহলেও আপনার স্বামী অবশ্যই আপনার বশীকরণে বা নিয়ন্ত্রণে থাকবে বা আপনি আপনার স্বামীকে দমিয়ে রাখতে পারবেন। এর পরের টোটকাটি হচ্ছে বশীকরণ পাউডার। এই টোটকাটি করার জন্য চিতার ছাই, কুঞ্চ, বামচ, টগর এবং জাফরান এই সমস্ত সামগ্রীগুলো পিষে পাউডার করে স্ত্রীর মাথায় যদি দিয়ে দেওয়া হয় এতে সেই স্ত্রী আপনার বশীভূত হবে। এর পরের টোটকাটি হলো বশীকরণ তিলক। সাদা আকন্দের শিকড় রোদে শুকিয়ে গরুর দুধের সাথে মিশিয়ে তিলক তৈরি করে সেই তিলক কপালে ধারণ করবেন। সেই তিলক কপালে ধারণ করলে যে ব্যক্তি ওই তিলক সহ আপনাকে দেখবে সেই আপনার বশীভূত হবে। এর পরের টোটকাটি হচ্ছে বশীকরণ প্রলেপ। সাদা গরুর দুধ এবং কামধনু গরুর দুধ। কামধনু গরু বলতে ছাই রঙের গরুকে কামধনু গরু বলা হয়ে থাকে। তো সাদা গরুর দুধ এবং কামধনু গরুর দুধ একসাথে মিশিয়ে শরীরে লাগালে যে কেউ আপনার প্রতি বশীভূত হবে। তো এই ছিল আজকের 7টি টোটকা। আশা করি সবাই আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।